হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটি উইকেন্ড ট্রিপ নিয়ে আমরা চলে এসেছি, তাও আবার কলকাতা থেকে মাত্র 21 কিলোমিটার দূরে। কোথায় আমরা এসেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, কিন্তু কিভাবে এসেছি, কি করব এখানে আমরা, প্লাস হচ্ছে কি কি অ্যামিনিটিস আছে এখানে, কোথায় থাকছি, সবকিছুই জানতে পারবেন। এর জন্য আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে ইনফরমেশন মিস করবেন। আমরা আজ চলে এসেছি ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। গঙ্গার ওপর হাউসবোটে আমরা রাত্রিবাস করব আর আমাদের এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির অফিসের সামনে রয়েছি চেক ইন প্রসেসটি কমপ্লিট করার জন্য। স্মুথলি প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। এখানে চেক ইন টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল হাউস বোটে থাকা। শেষমেশ আমরা খোঁজ পেলাম এমন একটা জায়গা, সেটা ধীরে ধীরে এখন পপুলার হচ্ছে। এটি হলো মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, গান্ধীঘাটের কাছে এটি অবস্থিত। এই জায়গাটিতে মেন অ্যাট্রাকশন হলো হাউস বোট, আর হাউস বোট ছাড়া এখানে বাকি যেরকম রুম অন্য রিসর্টে যেরকম থাকে সেরকম আছে, ছোট্ট করে কয়েকটি রুম আছে। এখানে হাউস বোট রয়েছে মাত্র 2টি আর 27টি এমনি রুম রয়েছে। 2টি হাউস বোট আছে, তার মধ্যে 4টি করে রুম আছে। 4টি রুমে প্রত্যেকটাই আর কি রিভার ভিউটা আর কি দেখতে পাবেন আপনারা। আর হচ্ছে এই 2টি হাউস বোটই কিন্তু কেরালা থেকে এসেছে। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি কিন্তু WBTDCL এর আন্ডারে। কস্টিং, রুম ট্যারিফ কি আছে সেগুলো তো সবই আপনাদের সামনে বলবো। দেরি না করে আমাদের হাউস বোটের দিকে এগোনো যাক। আমরা যেহেতু হাউস বোটে থাকবো, তাই জেটি দিয়েই আমাদের হাউস বোটে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2টি হাউস বোট কিন্তু পাশাপাশি রয়েছে আর চারিপাশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু বর্ষাকালে এসেছি, তাই সবুজ গাছপালাও যেন ভরে গেছে। আর গঙ্গার ওপর এই সুন্দর হাউস বোট এক অসাধারণ ব্যাপার। ভেবেছিলাম হাউস বোটটা হয়তো জাস্ট গায়ে গায়ে লাগানো হবে, কিন্তু বেশ দূরে আছে। তো চলুন রুম ট্যুরটি দিয়ে নেওয়া যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে খাবারের জায়গা, মানে আপনারা রেস্টুরেন্ট থেকে এখানে কিছু অর্ডার করলে এখানে বসেই আপনারা খেতে পারবেন। তো চলুন আমাদের রুমটি দেখে নেওয়া যাক। যেমনটা বলেছিলাম, এখানে 4টে রুম আছে এই হাউস বোটের মধ্যে আর কি। তো প্রত্যেকটি রুমই আমরা দেখতে পাচ্ছি। আমাদের রুম আছে 2 নম্বরে। রুমটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন, তবে একটু ছোট, কিন্তু ঠিক আছে, 2জন মানুষের জন্য যথেষ্ট। তো এখানে একটি বেড দেখতে পাচ্ছি, ওখানে ওয়ার্ড্রপ, পাশে একটি ছোট টি টেবিল রয়েছে, আর এখানে ওনারা আমাদের ওয়েলকাম কিট দিলেন। এখানে সব জিনিসই আছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে একটি টিভি, এসি আছে একটা, ঠিকঠাকই আছে, পাখা আছে। আর এখানকার মেন অ্যাট্রাকশন বলতে গেলে এই জানলা, মানে এই যে ভিউটা, এটা কিন্তু অমূল্য। চলুন আমাদের ওয়াশরুমটি দেখে নেওয়া যাক। ওয়াশরুমটি একটু ছোট, কিন্তু 2জন মানুষের জন্য ঠিকই আছে। এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, আর গিজার আছে, একদম পারফেক্ট। এই কিটে কি কি আছে দেখে নেওয়া যাক। একটা কোম, ডেন্টাল কিট, যেহেতু 2জন 2টো, বডি লোশন, শ্যাম্পু, আর রয়েছে শাওয়ার জেল, শাওয়ার ক্যাপ। তো আপনাদের রুম, বেসিক্যালি রুম নয়, হাউস বোটটা ঘুরিয়ে দেখালাম আপনাদের। তো এবার হচ্ছে অনেক লেট হয়ে গেছে, আমরা একটু লেট করে পৌঁছিয়েছি এখানে। তো এবার লাঞ্চ সারার পালা। তো লাঞ্চ আমরা ভাবলাম এখানেই অর্ডার করে নেবো, কিন্তু এখানে যে ভিউটা, এটাই হচ্ছে মেন এখানকার অ্যাট্রাকশন। তো রেস্টুরেন্টে বসে আমরা খাবো না, তো এখানে বুক করলে এক্সট্রা বললো 10% সার্ভিস চার্জ পড়বে। তো আমরা বললাম ঠিক আছে, একবার করাই যেতে পারে। কারণ হচ্ছে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে কিন্তু ওনারা বয়ে আনবে, মানে এখানে কিন্তু কোনো কিছু হবে না, তো ওই জন্যই সার্ভিস চার্জটা এক্সট্রা। লাঞ্চের অর্ডারটি আমরা দিয়ে দিয়েছি, ওনারা বললেন একটু দেরি হবে।
এই সুন্দর পরিবেশে কার ভালো লাগে বসে থাকতে? তাই আমরা চারিপাশটা ঘুরে দেখব ঠিক করলাম, আর আপনাদেরও ঘুরিয়ে দেখাই। হাউসবোটে রুম বুক না করলে কিন্তু এই হাউসবোটে গেস্ট থাকলে ঘুরে দেখার জন্য কোনো রকম অনুমতি পাওয়া যাবে না। আর এখন এই হাউসবোটে থাকার চাহিদাও খুব বেড়েছে, কাজেই আপনারা যদি থাকতে চান তাহলে একটু আগে থেকে বুক করে নেবেন, না হলে আপনাদের আকাঙ্ক্ষিত দিনে বুক নাও পেতে পারেন। এইদিকে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে আর বাকি 27টি রুমও রয়েছে। এটি হলো রেস্টুরেন্ট যেটিতে আমরা রাতে আসব, আর এই পাশে নরমাল রুমগুলো। আর এটি হলো গেম রুম। আর একদম বাইরে রয়েছে পার্কিং এরিয়া। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটি ফিশ থালি আর মাটন। ফিশ থালিতে আছে রাইস, ডাল, চাটনি, মাছ 2 পিস, আর এখানে আছে সবজি, এখানে আছে পাঁপড়। এগুলোই কিন্তু আমাদের ফিশ থালিতে রয়েছে। আর এছাড়া আমরা এক্সট্রা করে অর্ডার করেছি মাটন আর স্যালাড। আর সাথে রয়েছে লাইম সোডা। ডাল আর সবজি খেলাম, ঠিকই আছে। এবারে মাছের পালা। মাছ আছে কাতলা মাছ। সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এবারে হচ্ছে মাটনের পালা। আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল। টেস্ট ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু মাছ বা মাটন ছিল সেগুলো ঠিক ছিল, কিন্তু রান্নাটা ঠিকঠাক হয়নি। আমার সাদা মাটা লাগলো, মানে কোনোটাই মনে হচ্ছে নুন কম, কোনোটাই মনে হচ্ছে ঝাল কম, কোনোটাই মনে হচ্ছে মিষ্টি কম। কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাক ছিল, আমি বলবো না যে কোয়ান্টিটি একদম ইয়ে রয়েছে বা অনেক দাম এরকম বলবো না। না, দাম ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ভাল লাগেনি খুব একটা বেশি খাবার। যাই হোক, তো এবার বেসিক্যালি আমাদের তো লাঞ্চ কমপ্লিট। এবার হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি, মানে বেসিক্যালি ভাত ঘুম যেটাকে বলে। ভাত ঘুম তো হবে না, হ্যাঁ, মানে ওই একটু রেস্ট নেওয়া, তারপর হ্যাঁ তারপর হচ্ছে একটু রিসোর্টটা ঘুরবো। আর জানতে পারলাম, এটা আগে আমরা জানতাম না, এটা এখানে এসেই জানতে পারলাম। এনারা বললেন যে 5টার সময় এই বোটটাই হচ্ছে পুরো গঙ্গা রাইড করাবে ওনারা, কিন্তু এইটা কিন্তু অপশনাল, কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করছে, নিতেই হবে, কোনো ব্যাপার নেই। টোটাল 1 আওয়ার ওনারা পুরো ঘোরাবেন, তার জন্য চার্জেস পড়বে হচ্ছে 5500। এবার রুমে যারা যারা আছেন তারা যদি যারা এগ্রি করবে তাহলে সেরকম অনুযায়ী রুমের প্রাইসটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আজকে হাউসবোট 2 এ 3টে ফ্যামিলি আছে, আমরা আছি, আর 2টো আছে, একটা আসেননি এখনো। আর ওনারা রাজি হয়েছেন, আমরাও রাজি আছি। আর ওনারা আসলেও ওই সেম অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে ডিভাইড বাই 3 হয়ে যাবে তখন। এখন ডিভাইড বাই 2, তখন ডিভাইড বাই 3 হয়ে যাবে। তো আমরা ভাবছি ওটা নেবো, যদি নিই আপনারা তো দেখতেই পাবেন, তো সাথে থাকবেন। এই হাউসবোটে কিন্তু একটু হলেও হালকা দুলুনি অনুভব করছি আমরা, তবে বেশ ভালো লাগছে। আকাশে কিন্তু মেঘ জমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি আসার অপেক্ষায় আর কি। আর এখানে কিন্তু মাঝি ভাইয়েরা নিয়মিত মাছও ধরেন। যেমনটা বলেছিলাম, একটু পরই এই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। কি যে সুন্দর লাগছে এই গঙ্গার ওপর বৃষ্টি, এটি সামনে না থাকলে একদমই বোঝা যাবে না। রোদ
রোদ বৃষ্টির খেলায় আকাশে দেখতে পেলাম রামধনু। বৃষ্টি এখন থেমে গেছে, তবে আকাশে যে মেঘের রাশির মধ্য দিয়ে সূর্যাস্ত হচ্ছে সেটিও কিন্তু অসাধারণ লাগছে। একটা সমস্যা হয়েছে, যেটা 5:30টার সময় যে বোট রাইডটা হওয়ার কথা ছিল সেইটা আমাদের বোটে 4টে রুমের মধ্যে 2জন আছে, একটাই আমরা আছি, একটাই অন্য গেস্ট রয়েছে। তারা প্রথমে ভেবেছিলেন যে ওরা বোট রাইড করবেন, এখন বলছে যে করবেন না। তাই এনাদেরকে বললাম আর একটা যেটায় বোট আছে সেই বোটে সবাই আর কি একটা ফ্যামিলি পুরো রয়েছে, বললাম যদি ওনারা যাবে না, যদি বললাম যে আমাদেরকে যদি একটু অ্যালাউ করে যা পে হয় করে দেওয়া হবে। এখন জানি না কি হবে, এখন দেখছি এরা খুব হেল্পফুল। ওরা বললো ঠিক আছে একবার বলে দেখছি ওনারা কি বলেন। সো ফাইনালি আমরা এই বোট রাইডে যেতে পাচ্ছি, অন্য একটি বোটে যাচ্ছি আর কি। এই হাউসবোটটি 5টা থেকে ছাড়ে, পুরো 1 ঘন্টা গঙ্গাটা ঘুরিয়ে দেখাবেন ওনারা। এই হাউসবোট রাইডটি করার জন্য 5,500 টাকা ওনারা চার্জ করেন। যে কজন গেস্ট যাবে ওনাদের মধ্যেই এই টাকাটি ভাগ হয়ে যাবে, তবে এটি পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে নাও যেতে পারেন, এর পরিবর্তে আশেপাশের জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আর সুগানটা হচ্ছে আপনার সিলেট এরকম জলটা যেটা মারছে ওটাকে ও হালকা যে ডাইনে বাঁয়ে করবে সেই মুভমেন্টটা হলো। আপনারা চাইলে অন্নপূর্ণা মন্দির, মঙ্গল পাণ্ডে পার্ক, গোলকধাম, রাধাবল্লভ মন্দির এই স্থানগুলিও ঘুরে দেখতে পারেন। গঙ্গার ওপর ভেসে চলেছে এই হাউসবোটটি আর বয়ে চলেছে মুক্ত বাতাস। আমাদের তো এই হাউসবোট রাইডটি খুব ভালো লাগছে। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে এলো আর হাউসবোট থেকে নামার পালাও চলে এলো। বোট রাইড তো আমাদের কমপ্লিট, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে ঠিক আছে এমনি তো রুমেই আছি, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যে পুরো গঙ্গাটা যে ঘুরলো এটার থেকে ভালো অনুভূতি কিন্তু আর কখনো হয়নি। সো ডিনারের অর্ডারটা আমরা দিয়ে দিলাম, এবার একটু রিসর্টটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো অন্ধকারে কেমন লাগে চারিপাশটা, সেটাও আপনাদের ঘুরে দেখাই আর কি। এখন আবার শুনলাম এখানে বাউল গানের আসর বসবে, তো ওখানে আমরা এখন যাচ্ছি। চলুন এবার দেখে নিই অন্ধকারে চারিপাশটা কেমন লাগে। বাজে 9:30, তো আমরা এখন যাচ্ছি ডিনারের জন্য। আর ডিনারটা আমরা রেস্টুরেন্টে গিয়েই করছি। ডিনারে কি কি আছে না আছে সবই আপনারা দেখতে পাবেন, চলুন। রেস্টুরেন্টটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, বেশ বড় জায়গা। আমরা ডিনারে অর্ডার করেছিলাম রুটি, আলু ভাজা আর চিকেন কারি। তো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। ডিনারে কি কি ছিল না ছিল সবই আপনারা দেখতে পেলেন। ডিনারে ছিল ওই রুটি, আলু ভাজা আর হচ্ছে চিকেন কারি। দুপুরের তুলনায় কিন্তু রাতের খাবারটা একটু বেটার লাগলো। হ্যাঁ, কারণ টেস্ট ওয়াইজ এখন একদম পারফেক্ট ছিল আর গরম গরমও ছিল, বেশ ভালো লাগলো। আর রেস্টুরেন্টে গিয়ে খেলাম, সেখানে দেখলাম কি যে রুমে তো একটা আলাদা অ্যাম্বিয়েন্স, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেলেও খারাপ লাগবে না। তো আপনারা যখন আসবেন রেস্টুরেন্টেও নিতে পারেন, যদি হাউসবোটে থাকেন তাহলে হাউসবোটেও নিতে পারেন। ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে। এখনের মতো গুড নাইট।
তো আমরা ফুল রেডি হয়ে গেছি, আমাদের যা যেটুকু জিনিসপত্র আছে সেটুকু জিনিসও গোছানো হয়ে গেছে। এক্ষুনি আমরা ব্রেকফাস্টটা করব, তারপর বেরিয়ে যাব। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এখানে এলে ব্রেকফাস্টটা কিন্তু রুমে ওরা সার্ভ করে না, ব্রেকফাস্টটা কিন্তু রেস্টুরেন্টে গিয়েই আপনাদের নিতে হবে, তো সেইটা বলে রাখলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। একটু দেখলাম যে ওরা একটু ঘেটেছিল, কারণ একসাথে সব চলে এসেছে, এই জন্য একটু দেরি হলো দেখলাম, তাহলে ওভারঅল ঠিক আছে। ঠিকই আছে। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে টোস্ট, অমলেট আর হচ্ছে কলা আর মিষ্টি, তো ঠিকঠাকই ছিল। আর হ্যাঁ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে না আছে প্রত্যেকটি লিস্টই আপনাদের দেখিয়ে নিলাম। রেস্টুরেন্টে গিয়েই আপনাদের সাথে সাথে অর্ডার দিয়ে দিতে হবে, কারণ বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে। একদম। মানে আপনারা চাইলে আগে থেকে হাউস বোটে বসে অর্ডার দিতে পারবেন না, তো ওখানে পৌঁছানোর সাথে সাথেই অর্ডারটা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাটি আমাদের এত ভালো লেগেছে, আমাদের একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। রিভিউ দেওয়ার পালা। প্রথমেই বলি, এই ওয়েদার বা এই গঙ্গা সম্পর্কে তো কিছু বলারই নেই, মানে একদম অন্যরকম অভিজ্ঞতা হলো আর কি। আমাদের সাথে তো আপনারা ছিলেনই, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। আরো একটা জিনিস, ইরেসপেক্টিভ অফ ওয়েদার, যে কোনো ওয়েদারেই আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। একদমই। গরমকাল, বর্ষাকাল, শীতকাল, যখনই আসেন কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে, এনজয় করবেন। আমরা তো এসেছি বর্ষাকালে, তো বর্ষা তো একটা অন্য মাত্রাই যুক্ত করেছে। আপনারা তো দেখতেই পেলেন, মানে একদম বর্ষা, তারপর মেঘ বৃষ্টি খেলা চলছে, তো একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। একটি কথা হচ্ছে, রুমটি কিন্তু একটু ছোট, মানে দুজনের জন্য একদম পারফেক্ট হবে, কিন্তু 3 জনের জন্য একদমই হবে না, আপনাদের আরেকটি রুম নিতে হবে। ওটাই বেটার হবে, ওটাই বেটার হবে। আচ্ছা, এখানে যেটা আপনাদের প্রথমেই বলেছি আমরা, টোটাল 35টা রুম আছে, 27টা হচ্ছে গিয়ে ওদের অ্যাকচুয়াল যে এমনি রুম যেগুলো নর্মাল রিসর্টে থাকে সেরকম, আর হাউস বোটে হচ্ছে 2টো হাউস বোট আছে, সেগুলো 4টে। হাউস বোট আমরা নিয়েছি, আমাদের পে করতে হয়েছিল 4000 যখন আমরা বুক করেছি। আপনারা যখন বুক করবেন তখন হয়তো প্রাইস ডিফারেন্ট হবে। জিএসটি পেটা অনলাইনে যখন বুক করবেন তখন ওটাকে পে করতে হয় না, এখানে এসে পে করতে হয়। এরা কিন্তু ডাইরেক্ট বুকিং নেয় না, অনলাইনেই বুক করতে হয়। অনলাইনে WBTDC ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করতে পারেন ওখানে গিয়ে। আর স্টাফেদের বিহেভিয়ারের সম্পর্কে বলি, খুবই ভালো, প্রত্যেকটি স্টাফেরই বিহেভিয়ার খুবই ভালো। একদম। আর লাঞ্চ ডিনারে আমাদের কত পড়লো সেটা তো স্ক্রিনে তো লিখেই দিয়েছি আমরা, প্লাস ডিসক্রিপশন বক্সেও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এবারে বলি কি করে আসবেন এখানে। এটি কলকাতার খুবই কাছে, মাত্র 21 কিলোমিটার দূরে। যদি প্রাইভেট ট্রান্সপোর্ট, আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে তো ডেসক্রিপশন বক্সে আমি গুগল লোকেশনটা আমি দিয়ে দিয়েছি, আপনারা বুক করে চলে আসতে পারবেন, বা আপনি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন, একদম ক্লিন রাস্তা, সোজা রাস্তা। আর যারা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসবেন ভাবছেন, আপনি যে কোনো প্রান্ত থেকে আসলে, আপনারা যদি শিয়ালদায় আসেন সবচেয়ে বেস্ট রাস্তা, শিয়ালদায় এলেন, শিয়ালদা থেকে ট্রেন নেবেন। প্রায় প্রত্যেক ট্রেনই, বনগা লাইন ছাড়া যে কোনো ট্রেনই আপনার ব্যারাকপুরের ওপর দিয়ে যাচ্ছে ট্রেন, সেই ট্রেন ধরবেন, ব্যারাকপুরে নামবেন। ব্যারাকপুরে নেমে কিন্তু টোটো বুক করতে হবে। টোটোর এখানে প্রাইস বিভিন্ন জন বিভিন্ন রকম নেয়, আমরা দর কষাকষি করে একজনকে পেয়েছিলাম, তাকেই আমরা আবার বুক করব। আর এছাড়াও যদি আপনাদের কোনো অসুবিধে হয়, যেই টোটোতে এসছি তার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে টোটো ভাড়া করেছিল 150 টাকা এক সাইড। হ্যাঁ, মানে আবার যদি এখান থেকে যান তখন আমার 150, মানে টোটাল 300। তো এবার রেটিং দেওয়ার পালা। আমার মনে হয় 10-এ 8। একদমই। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন তবে এখনের মতো টাটা, দেখা হচ্ছে তবে নেক্সট কোনো নতুন একটি জায়গায়। টাটা।